এই এই শুনছো? এই এই ঘুমাই গেছে। হ্যালো, হ্যাঁ কাল কিন্তু 10টা বাজে এসে পড়বা সকালে। হ্যাঁ আমার জামাই কাজে চলে যাবো, এসে পড়ো। যেভাবে যেভাবে বলছি ওরকম ওরকমভাবে এসে পড়ো। হ্যাঁ সাবধানে এসো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখি, নাই তো পরে আবার উঠে গেলে সমস্যা। আচ্ছা ঠিক আছে, বাই। এই জিনিসটা আমার ভালো লাগে না। এখন তুমি বাসা থেকে বের হও নাই, আমার হাজবেন্ড তো এখনই অফিসে চলে যাবে। তাড়াতাড়ি বাসা থেকে বের হও। হ্যাঁ পরে তো তোমার আস্তে আস্তে লেট হয়ে গেলে পরে তো অফিস থেকে আইসা করবে। আচ্ছা ঠিক আছে, রাখি। কিছু লাগবে? না তেমন কিছু লাগবে না। কিছুই লাগবে না? বাজার সদাই না। আচ্ছা গেটটা লাগাই দাও। হ্যাঁ এতক্ষণ আগে তোমার আসতে খালি বলতেছো জ্যামে আসো জ্যামে আসো জ্যামে আসো। তুমি এরকম করতে করতে আমার হাজবেন্ড বাসায় এসে করবো, তখন বুঝবো না মজা। তুমি সকালে বলছো যে আমি বাসা থেকে বের হইছি, এখন তো আমার মেজাজটা অনেক গরম হইতেছে। তুমি তাড়াতাড়ি আসার চেষ্টা করো। বুঝতেছো না কেন? এমনি তো বাসা থেকে বের হইতে লেট করে, ওরা তো ও আইসা বলে আবার আরেক ঝামেলা। ওরা কিভাবে বুঝাবো আমি? ওরা তো না জানে আমি এগুলো বুঝতেছি। ও জানলে তো আমার মেরেই ফেলবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ ঠিক আছে, রাখি। তুইরা এই লাঠি দিয়ে আজকে তুইটার বাইরে শেষ করে ফেলাম। আসো আসো। এতক্ষণ সময় লাগে তোমার? আরে বিশ্বাস কর, রাস্তায় অনেক জ্যাম ছিল, আর 2 ঘন্টা আগে বের হইছি। আচ্ছা বসো। 2 ঘন্টা আগে বের হয়েছি তোমার জন্য। সেই সকাল থেকে আমি আসছি, মানে আজকে তাড়াতাড়ি আসলে ভালো হতো না। আর শোনো, এই কথাটা যাতে কেউ না জানে। এই পর্যন্ত তুমি যত কাজ দিছো, তুমি আর আমি ছাড়া কেউ জানছে? সেটা ঠিক আছে, তার জন্যই তো তোমার সমস্যা নাই। এখানে সবকিছু আছে, ঠিক আছে, গুছানো আছে। যেভাবে যেভাবে বলছি সেভাবে সেভাবে করো। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে যার কাছে দিতে বলছি তার কাছেই যা পৌঁছায় দিবা, এছাড়া কিন্তু কারো কাছে পৌঁছে দিবা না। আমার জামাই কিন্তু ভালো না, যদি জানে তোমারও মেরে ফেলবো আমারও মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে যাও। না আরেকদিন। আরেকদিন খাওয়া দাওয়া করো, ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও, তাহলে। এই এনে বয় যা বান্দি তোরে বয়। তুমি কখন আসছো? কেন সমস্যা হয়ে গেছে? হ্যাঁ আমি আসাতে কি সমস্যা হয়েছে? কিভাবে পারলি তুই? হ্যাঁ আমি ঘরে নাই, টুস করে একটা পথ পরিস্থিতি গেছিস ঘরের ভিতরে। ভাইয়া আপনি ভুল বুঝতে। বান্দির কি ভুল বুঝতেছি?
বান্দির পুত কথা কম কবি তুই, তুই কোনো কথা কবি না, কথা কবি তো পাইয়ে একবারে নলি বলি ছুড়ে এলাম। তুমি ওকে কেন হাত তুলছো? তোর গায়ে হাত দিই তাহলে মায়া লাগে, মায়া লাগে নাগরের লিগা? হ্যাঁ কি বলতেছো তুমি এগুলো? আর তুমি কখন আসছো? কি করবি? হ্যাঁ এই টাকা দিয়ে এই নাগরের লগে কি হ্যাঁ বিয়া শাদী করে সংসার করবি? কি আমার আগে কইলি তো পারতি, আমার আগে কইলি তো পারতি বিয়ের আগে যে তোর সাথে একজনের সম্পর্ক আছে, তুই তার সাথে আমার ভাই আপনি ওর গায়ে হাত দিয়েন না। হাত দিব না, হাত দিলে কি গো? ওর কোনো দোষ নাই, তুমি কথা কম কর, হাত দিলে কি গো? হ্যাঁ তুমি চলে কি করবি তুই? কই চলে যাবো, কই চলে যাবো? তুই কি আমি চাস? চলে যাই। তুই কি চাস তোর আমি মাইরা তুই কি চাস তোর মাইরা আমি জেলে যাই? হ্যাঁ চুপ করে বই থাকবি, একটা কথা বলবি না। তোর মেয়েরা ভালো মস্কা, তোর মেয়েরা ভালো চুপ। আমার অ্যাকাউন্ট থেকে উঠাইছি। আমার অ্যাকাউন্ট থেকে তুই টাকা উঠেছিস, আমার বলছস? বলস নাই কে? বলস নাই কি লিগা? হ্যাঁ নিজের মাথা নিজে ফাটাই ফেলাই। তুমি না ভুল বুঝতেছো, তুমি বসো, তোমার মাথা ঠান্ডা হোক, আমি সব বলতেছি তোমার। আমি ভুল বুঝতেছি এখন? হ্যাঁ কি ভুল বুঝতেছি, কি ভুল বুঝতেছি? তুমি এই জিনিসটা ভুল বুঝতেছো। তুমি এই আমার ধরবি না তুই। আমার এখন কি মনে হচ্ছে জানো? আমি যখন অফিসে যাই না, আমার বলে এই ছেলের সাথে তুই আমার বেডরুমে নিয়ে যায় কি? হ্যাঁ হ্যাঁ ছি, কি বলতেছো তুমি এগুলা? আমি কি বলতেছি? মুদ্রা বলছি তোমার কাছে ছি 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 খারাপ লাগতেছে? হ্যাঁ আর যখন ঘরের ভিতরে নিয়ে একজনের উপরে একজনের যখন খেলছো এসব ভালো লাগছে? হ্যাঁ তুমি চুপ করবা, তুমি এগুলো কি বলতেছো? না ভাই আপনি ভুল বুঝতেছেন। আমার কথা কথা আমি ভুল বুঝতেছি? কি ভুল বুঝতেছি আমি? হ্যাঁ কি ভুল বুঝতেছি? হ্যাঁ মজা লইতেছে, আমার বললো মজা লইতেছে, মজা। আরে ওর তো কোনো দোষ নাই, তুমি ওরে কেন মারতেছো? তাহলে তো সব দোষ তোর, তুই ওর বন্দি আনছস। তুই বলবো আমি কিচ্ছু জানি না? হ্যাঁ গতকালকে রাত্রে কি করছস? মনে করছস আমি ঘুমাই গেছি? হ্যাঁ আমার চোখের সামনে হাত নিয়ে এরকম করস, আমার ডাকস এই এই, তখন আমার ভিতরে একটা সন্দেহ ঢুকছে, আমার ভিতরে তখনই সন্দেহ ঢুকছে। আমি চুপ করেছিলাম। কি সুন্দর তো নাগরের তুই ফোন দিলি, ফোন দিয়ে নাগরের রাজ কাইতে গেছস, আমি কি কিছু শুনি নাই? আমি এর লিগে অফিসে যাই নাই, আমি যাওয়ার নাটক করে আবার ঘরের ভিতরে ঢুকছে। আমার ইচ্ছা করতেছে তোকে পুলিশে তবে আমি কিছু করবো না। তুমি পুলিশের কাছে ফোন দিও না, মোবাইল নিয়ে ফোন দিয়া তুমি পুলিশের কাছে ফোন দিও না। ওর কোনো দোষ নেই, ওরে যাইতে দাও। ভাই আমি চলে যাই বাসায়। এদিকে আয়, এদিকে আয়। কিছু কও না। এদিকে আয়। তোর যাইতে মানা করছে না বল। ওরে এমন মারতেছো কেন তুমি? একটা যাইবো কে তোরে লয়ে যাবো সাথে করে। ও কোথায় নিয়ে যাবে আমারে? আরে আমি এই সংসার ছেড়ে কই যাবো? তুই যাও না, তোর সংসার, আমার সংসার তোর সংসার ছিল এখন আর নাই। এখন এই বান্দির পুতের লগে যাবি, বান্দির পুতের লগে বিয়া বইয়া, বিয়া ববি না কি করবি জানি না, যেমনি খুশি এমনি তোরা সংসার করবে, তোরা তগমতো তোরা বাসগা যা। ওর সাথে আমি কি সংসার করবো? তুমি কি আমার কথা শুনছো? আমাকে তো কোনো কথা বলতে, এখন তো আমার মানে কথা বলতে দিতেছো? হ্যাঁ শুধু তোমার মানে আমার উপর সব নির্যাতন করতেছো। সমস্যা কি তোমার? তোমার যতক্ষণ ধরে বলতেছি যে তোমার সাথে আমার কথা আছে, তুমি কি শুনতেছো? হ্যাঁ ওর উপর অত্যাচার করতেছো, আমার উপর অত্যাচার করতেছো। একটা বারও তো জিজ্ঞেস করো না এতগুলো টাকা তুমি কেন ওরে দিছো? ও কে হয় আমার? শুধু শুধু বলতেছো ওর সাথে আমার সম্পর্ক আছে। কেন তুমি আমার কথা শুনছো? যে ও আমার কি লাগে? ওর আমি এতগুলো টাকা কেন দিছি? ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার কলেজের বেস্ট ফ্রেন্ড। আর এতগুলো টাকা দিছি, তুমি তো ছেলে না, ছেলে না আমার কলঙ্ক। তোমার বাবা মা যে দেশের মধ্যে কি কষ্ট করতেছে সেগুলোর খোঁজ খবর কি তুমি রাখছো? হ্যাঁ তোমার স্বামী সেটা আমার এখন পরিচয় দিতে লজ্জা লাগতেছে। তুমি ছেলে হয়ে কিভাবে পারলা মা বাবাকে এরকম দেশের মধ্যে ফালায় রাখতে? হ্যাঁ বইয়ের সুখের জন্য বাবা মাকে ভুলে গেছো, আমার সাথে কত সুখে সংসার করতেছো। আমার যখন যেটা লাগতেছে সেটা দিতেছো, বিদেশি লিপস্টিক দিতেছো, গয়নাগাটি দিতেছো, চাওয়ার আগে সবকিছু দিতেছো। তোমার বাবা মা যে এত কষ্ট করতেছে দিনের পর দিন, রাতের পর রাত, তারা খাবে কি? দিন রাত না খেয়ে থাকতেছে, মানুষের বাসায় বাসায় যা খাবার বিছড়াইতেছে। আমি কিভাবে জানছি এগুলা? আমি আমার ফ্রেন্ডদের থেকে জানছি। জানার পরে তাদেরকে কিছু টাকা দিয়ে আমি সাহায্য করতে চাইছি যাতে এটা তুমি না জানো। তুমি ছেলে হইতো কিভাবে? হ্যাঁ তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখা, তুমি কি এখন মার পরিচয় দাও না, বাবার পরিচয় দাও না, নিজের স্বার্থটাই বুঝছো। এখন বড় একটা অফিসার হইছো, বড় চাকরি করো, ভালো বেতন পাও, বউ নিয়ে সুখে শান্তিতে আছো। আমার বাবা মাকে তো তুমি কম দাও না। যখন যেটা চাই চাওয়ার আগে তো সবকিছু দিয়ে দাও। আমার বোনদের তো কম দাও না। তোমার বাবা মা তোমার কি দোষ করছে যে তুমি তোমার বাবা মাকে দেখো না? হ্যাঁ এগুলো করছি এই মানে তোমাকে না জানা করছি বলে এখন আমি তোমার চোখে খারাপ হয়ে গেছি, তাই না? এই তোমার ভালোবাসা আর এই তোমার বিশ্বাস যে একটা মেয়েকে তুমি মানে দিনে রাতে কিভাবে অবিশ্বাস করবা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করছো। কালকে রাতে আমি ওরে ফোন দিছি যাতে ও বাসায় আসে, তুমি যাতে
ফোন দিবি। ভাইয়া আপনি কাজটা ঠিক করেন নাই, আপনার ছেলের নামের কলঙ্ক। আমাকে যা একটা ফোন দিস। তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি আর তোমার সংসার করব না। আমি আমার বাবার বাড়ি চলে যেতেছি। শোনো, ছাড়ো আমাকে। প্লিজ এরকম করো না। আমি আসলে তোমার ভুল বুঝছি, বিশ্বাস করো। তোমার আমি অনেক ভালোবাসি। রাত্রে যখন ওই কথা শুনছি না ফোনে, তুমি বলছো কারে বাসায় আনবা, আমি অফিস যাওয়ার পরে এই কথা শোনার পরে জানো না আমার ভিতরটা কীরকম হয়েছে সেটা আমিই জানি। আর তুমি যে এত মহৎ আমি জানতাম না। আমি মনে করছি কি জানো, আমার গরিব বাবা মা যদি এখানে আসে তোমার কষ্ট হবে। তোমার ভিতরটা যে এত ভালো আমি জানতাম না। তোমার মতো একটা বউ পেয়ে আমি আসলেই নিজেরে খুব সুখী মনে করতেছি, নিজেরে খুব ধন্য মনে করতেছি। তুমি আমার প্লিজ মাফ করে দাও, প্লিজ। এরকম আর হবে না, তোমাকে আর বলবো না, বিশ্বাস করো। আমি ওই ছেলেরও দেখার পর আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি মনে করছি তুমি আমার ছেড়ে চলে যাবা। প্লিজ তুমি আমার মাফ করে দাও, প্লিজ। তুমি আমার ভুল বুঝতে পারো, কিন্তু আমি তোমার ভুল বুঝতে পারি না, ঠিক আছে? আমি একটা কারণেই মাফ করবো, তুমি যদি তোমার বাবা মাকে এই বাসায় নিয়ে আসো, তাহলে নাই তো না। ঠিক আছে, তুমি যেহেতু চাও আমার বাবা মা এখানে থাকবে, আমি আজকে যাই নিয়ে আসবো আমার বাবাকে আমার মাকে। ঠিক আছে।